লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে আরে আরে, এখানে কোনো মেয়ে ঢুকতে পারে না। আরে বাবা, আটকাচ্ছ কেন? আমি ভেতরে যাবো, রঘুদা ভেতরে যেতে দাও। দাঁড়ান দাঁড়ান, আপনি আমার নাম জানলেন কিভাবে? আরে এতদিন ধরে তো এই অফিসেই কাজ করলাম, আমি নাম জানবো না? মানে আপনি রোজ গেলেন, কাজ করলেন। এই আপনি চোর না ডাকাত বলুন তো? আমাদের স্যার কোনো মেয়েকে রিক্রুট করে না, কোনো মহিলা অফিসে ঢুকতে পারে না স্যারের পারমিশন ছাড়া। আরে আমি কাল অবধি এই অফিসে কাজ করেছি বলেই বলছি। আরে আমি তিমির বরণ। তিমির বরণ? হ্যাঁ? আরে তিমির বরণ তো ছেলে, আপনি তো মেয়ে। আরে আমি তিতির, তিমির বরণ দুজনে এক মানুষ। আমি তিমির বরণ। মানে কি? আপনার কি মাথার কোনো ব্যামো আছে নাকি? আমার তো তাই মনে হচ্ছে। একে তো মেয়ে, তার উপর আবার মাথার ব্যামো। আপনাকে কিছুতেই আমি ভেতরে ঢুকতে দেব না। স্যার যদি অফিসে এসে আপনাকে দেখে না, আমাকে ছাড়বেন না। আপনি তিমির বরণ হন আর যেই হন, আপনি এখান থেকে জানতো, যান এখান থেকে। আরে আমাকে যেতে দাও না, এরকম করো না। আরে বাবা, বললাম তো হবে না। স্যার কোনো মেয়ের ছায়া পর্যন্ত দেখতে যান, আপনি যান যান। দেখো, প্রথমত এখন রোদ নেই, সুতরাং ছায়া পড়ার কোনো প্রশ্নই নেই। আর যদি রোদ ওঠেও তাহলে আমি রোদের উল্টো দিকে দাঁড়িয়ে থাকবো যাতে আমার ছায়া না পড়ে। আর যদি তুমি আমাকে ঢুকতে না দাও তাহলে আমি এখানেই বসে থাকবো। আমি দেখবো তুমি কি করে আমাকে ঢুকতে না দাও। আমি বসলাম এখানে। আরে এখানে বসে কোনো লাভ হবে না। এই রে, আজ আমার চাকরিটা গেল মনে হয়। শোন, একটা কথা বলবো? বলছি আজকে না আর অফিসে যাস না রে, কারণ দিদিও তো তোকে না বলেছে। কি দরকার বল? জানি আমাকে অফিসে আজকে যেতেই হবে। হ্যাঁ, ও দাদু ভাই, যেতেই হবে? মানে যেতে হবেই? হ্যাঁ ঠাম্মি, যেতে হবেই। ওরে বাবা, মানে যেতে হবে? হ্যাঁ, যেতে হবেই। আচ্ছা, ও দাদু ভাই, ওই অফিসে কি মধু আছে গো? মানে মানে বুঝতে পারলে না? ওই তিমির ছেলেটা তিতির হয়ে যাওয়ার পর থেকে, মানে তুমি জানার পর থেকে অফিস যাওয়ার ইচ্ছেটা একটু বেড়ে গেছে না? হ্যাঁ? আরে দাদু ভাই, আরে বাবা, মুনি ঋষিদের মন টলে যায়, আর আমার দাদু ভাই তো কোন ছাড়। মা, আপনি আপনার দাদু ভাইকে ভালো করে চিনতে পারেননি। ওই মেয়েটাকে সহ্য করতে পারে না, ঘেন্না করে ওই মেয়েটাকে। আচ্ছা, ঘেন্না করে? ঘেন্না? ও বৌমা, ঘেন্না যদি করতোই তাহলে পুলিশে ধরিয়ে দিতে বারণ করলো কেন? তারপর বাড়িতে ফিরে যাবার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিল কেন? সে তো আপনার দাদু ভাইয়ের মহানুভবতা। আপনি তো ওকে সেভাবেই মানুষ করেছেন। আমি বুঝতে পারিনি যে ওই অসভ্য মেয়েটার সঙ্গে ও মহানুভবতা করবে। কিন্তু বৌমা, আমি তো বুঝতে পেরে গেছিলাম। সেই জন্যই তো দাদু ভাই আজ অফিস যেতে। আপনার কি মনে হয় মা, ওই তিতির বোস আপনার দাদু ভাইয়ের অফিসে থাকতে পারবে? একটা মেয়ে হয়ে সে আপনার নাতির অফিসে কাজ করতে পারবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, করে তো এলো, করলো তো, ব্যবসা পাইয়ে দিল। লক্ষ্মীবন্ত মেয়ে গো, লক্ষ্মী। প্লিজ তোমরা এই আলোচনাটা বন্ধ করবে প্লিজ। কতবার বলেছি ওই মেয়েটির নাম এ বাড়িতে কোনো আলোচনা হবে না। তারপরেও আরেকটা কথা সকলে শুনে নাও প্লিজ। ওই মেয়েটির কাজের ব্যাপারে এখানে আর কোনো কথা হবে না। ওই মেয়েটি ঠক, প্রতারক। আমার সঙ্গে চিট করেছে ও। তোমরা খুব ভালো করে জানো এই ধরনের মহিলাদের আমি একদম সহ্য করতে পারি না, জাস্ট পারি না। দাদু ভাই ঠক, প্রতারক মেয়েটা? আমি তো এমন কথা জীবনে শুনিনি দাদু ভাই, যে ঠক প্রতারক সে নিজের কথা নিজেই বলে দিচ্ছে।
মা, আপনার দাদু ভাই তো বারবার করে বলল ওই মেয়েটাকে নিয়ে এ বাড়িতে কোনো আলোচনা হবে না। তারপরেও আপনি কেন ওই তিতির বসুকে নিয়ে বারবার আলোচনা করছেন? তুই আয় বাবা, হ্যাঁ, আর সন্ধ্যেবেলা তাড়াতাড়ি ফিরবি, কেমন? বেশ, ঠিক আছে, আমি আসছি। তুই সকাল সকাল চলে এসেছিস, অনেকটা ভালোই করেছিস। বস, এসে কথা বলা যাবে, কেমন? আর তাড়াতাড়ি বাড়িও চলে যেতে পারবি। তুহিনকে বলে দিস আমি তোকে বাড়িতে ড্রপ করে দেবো, কেমন? রাজন না আর ওর বাড়িতে ফিরবে না। বাড়িতে ফিরবে না মানে? রাজ্য, কি হয়েছে তোমার? কোন সমস্যা হয়েছে বলো তাহলে সেটা আমাকে। রাজ্য, রাজ্য, ওই শ্বশুর বাড়িটাই কিন্তু তোমার আসল বাড়ি। তাহলে তুমি ওখানে ফিরবে না বলছো কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে এখনো বুঝতে পারছো না বাবা? তুহিন তোমার সঙ্গে জোচ্চুরি করেছে, জালিয়াতি করেছে। রাজন আর ওর সঙ্গে থাকবে না। যে ওর দাদা ভাইয়ের সঙ্গে চিটিং করতে পারে, দাদা ভাইকে ঠকাতে পারে, তার সঙ্গে ও কি করে সংসার করবে? সেটাও পারবে না। পাগলি বোন আমার, একদম চিন্তা করিস না, চিন্তা করিস না। আমি অফিসে, আমাকে যেতেই হবে, আসলে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে। তো আমি ফিরে এসে তোর চোখের জল মুছিয়ে দেওয়ার দায়িত্ব তোর দাদা ভাইয়ের। একদম চিন্তা করবি না, কেমন? আসছি আমি, এলাম। দুর্গা 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 দুর্গা। দাদু ভাই, তোমার কোনো ক্ষতি হতে সে দেবে না। আমার মন বলছে ওই মেয়ে আজ অফিসে আসবে আর তোমার সঙ্গে তার দেখাও হবে। তাই তো নিয়তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে গো। হ্যাঁ গো দাদু ভাই। আরে বলছি তো কোনো লাভ হবে না, আপনি যান না, উঠুন না। আগে মিস্টার ব্যানার্জি আসবেন, তারপর। এই কোম্পানিতে স্যার যবে থেকে আসছেন, আমিও তবে থেকে আছি। ওনার মা ছাড়া কোনো মহিলার এই অফিসে ঢোকা বারণ। কি হয়েছে রে ভাই? শুনলাম নাকি এই মেয়েটি অফিসে ঢুকবেন। কি বলছিস? হ্যাঁ, শুনলাম নাকি এই মেয়েটি আগে এই অফিসে চাকরিও করতেন। আপনি প্লিজ আমার চাকরিটা খাবেন না। দেখুন, সময় হয়ে গেছে স্যার, যে কোনো সময় চলে আসবেন। আপনাকে এখানে দেখলে আমার চাকরিটা চলে যাবে। তোমার স্যার কোনো ছেলেদের চাকরি খান না, তোমার স্যার শুধু মেয়েদের চাকরি খান। স্যার চলে এলে কি হবে? আপনি উঠুন না, তাড়াতাড়ি উঠুন। আরে উঠুন আপনি। ওই তো স্যার চলে এসছে। সরুন সরুন সরুন। দেখুন, আমি জানি আপনি আমার মুখ দর্শন করতে চান না, আপনি কোনো রকম যোগাযোগ রাখতে চান না, কিন্তু আমার আপনার সাথে খুব জরুরি কথা আছে। আমাকে 10টা মিনিট সময় দিন, 10টা মিনিট প্লিজ। আপনি যান না, স্যার রাগ করছে, দেখছেন তো। পাঠিয়ে দিন ওনাকে। কি বলেছিলাম? সরো। হ্যাঁ, হ্যালো মামনি, আমি রাজন্না বলছি। আমি জানি মামনি তুমি খুব টেনশন করছো আমার জন্য। কি করব বলো, আমার ফোনটাও চার্জ আউট হয়ে গেছে জানো, আর এখান থেকেও আমি তোমায় ফোন করতে পারছিলাম না। আমি জানি মামনি তুমি আমায় ফোন করেছিলে, কিন্তু মা তো আমায় ফোন দিচ্ছিলই না কথা বলতে। আমি কি করব? কার সঙ্গে ফোনে কথা বলছো রাজন্না? মা আমি বন্ধুর সাথে কথা বলছি। বন্ধু, হ্যালো। হ্যালো মিসেস লাহিড়ী। আমি যেটা করতে পারিনি সেটা আপনি করে দেখিয়েছেন। আমার মেয়ের বন্ধু হতে পেরেছেন,
কিন্তু শুধু বন্ধুর সঙ্গে কথা বলে ফোনটা রেখে দিলে হয় বলুন? আমার সঙ্গে কথা বলতে হবে না? আমি বেয়ান বলে কি আপনার বন্ধু হতে পারি না? এই যে আপনি মোটেই আমার মুখোমুখি হন না, এটা কি ঠিক বলুন? চলে আসুন, চলে আসুন, এবার আর আপনাকে ছাড়বো না। আমি একটা খুব ভালো কলম্বিয়ান কফি আনিয়েছি, আসুন না, দুই বেয়ান মিলে কফি খেতে খেতে গল্প করব। অনেক কিছু আলোচনা করার আছে আপনার সঙ্গে। একটা সিদ্ধান্ত নেওয়ার আছে। এ তো মায়ের সাংঘাতিক রূপ। কি সিদ্ধান্ত নেবে মা মামুনির সাথে? স্যার, ওই কালকের ডিলে যে সমস্ত পেপারস আপনি চেয়েছিলেন, এই ফাইলের মধ্যে সব কিছু রেডি করা আছে স্যার। দ্যাটস ভেরি গ্রেট। আপনি এক কাজ করুন, আপনি ফাইলটা এখানে রেখে বাইরে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে, ওনাকে একটু এখানে পাঠিয়ে দিন। হ্যাঁ, মহিলা? কানটা পরিষ্কার করান, পাঠিয়ে দিন। ওকে স্যার, ওকে স্যার। আমাকে ডাকছেন তো? হ্যাঁ, আপনি ভিতরে যান। থ্যাংক ইউ। আমি আপনার খুব বেশিক্ষণ সময় নেব না। আমি জানি আপনার পক্ষে আমাকে খুব বেশিক্ষণ সহ্য করা সম্ভব নয়। বসুন। পুষ্প, শিওর? আপনার কোনো সন্দেহ আছে? না, মানে তাহলে বসুন। আমি যে ভেবেছিলাম আমার সাথে দেখা হওয়ার মাত্র উনি ছুরি, কাঁচি, কাঁটা বন্দুক নিয়ে ছুটবেন, সেটা তো হচ্ছে না। তাহলে কি বাড়িতে গিয়ে রাগ পড়েছে? আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি সেই ঘাটাল থেকে এত দূর এসে পৌঁছলেন, চা জল কিছু খাবেন তো? না, আমি একটা কথা। বসুন প্লিজ, বসুন। আপনি যে কথাটা বলতে এসেছেন সেটা আমি আপনাকে বলি। আপনি এটাই বলতে এসেছেন তো যে ছেলে আর মেয়ে দুজনেই সমান, ছেলেরা যেটা পারে মেয়েরাও ঠিক সেটাই করতে পারে। বিশেষ করে কালকে প্রজেক্টটা পাওয়ার পর সেটা আপনি প্রমাণ করেই দিয়েছেন, কি তাই তো? আর আপনি এই কথাটাই সেই সুদূর ঘাটাল থেকে আমার অফিসে বলতে এসেছেন, তাই না? এক সেকেন্ড। এই দেখুন, আমাদের কালকের পাওয়া প্রজেক্টের সমস্ত কাগজপত্র রেডি করে ফেলেছি আমরা। হ্যাঁ, আমরা একটু পর থেকেই এই প্রজেক্টের কাজ শুরু করব। কিন্তু এখন আমি কি করব বলুন তো? আপনি কি করবেন বলুন তো? এখন আমার যেটা করণীয় আমি ঠিক সেটাই করব। শেষ, সবটা শেষ। না রইল দায়, না রইল দায়িত্ব।
লেগেছে? এত কষ্ট করে পাওয়া একটা প্রজেক্ট আপনি সবটা পুড়িয়ে দিলেন। হ্যাঁ দিলাম, কারণ যেটা রেখে কোনো লাভ নেই তাই সেটা রাখার তো কোনো দরকার নেই, তাই না? মানে মানেটা কি? লাভ নেই মানেটা কি? এত কষ্ট করে আমরা এই প্রজেক্টটা আপনি পেলাম। ভুল করছেন তিতির বসু, আপনি খুব বড় ভুল করছেন। আমরা বলে কিছু নেই, ছিল তিমির বরণ তলাপাত্র, সেটা মিথ্যে, তাই এই প্রজেক্টটাও মিথ্যে। বেশ, আমি মানছি তিমির বরণ তলাপাত্র মিথ্যে, কিন্তু এই যে এতগুলো মানুষের পরিশ্রম, 7 চাকা খাটনি, ব্রেনস্টর্ম, এগুলো তো মিথ্যে নয়। আপনি তো সবটা দেখেছেন, সবটা নিজের চোখের সামনে দেখেছেন। মিথ্যে মিথ্যে, এই সবটা মিথ্যে। আমি বলছি এই সবটা মিথ্যে। আমি এই ব্যাপারটা আপনাকে আরো একটু পরিষ্কার করে বোঝাচ্ছি। এই প্রজেক্টের জন্য আপনার যতটুকু ক্রিয়েটিভিটি, দয়া, মায়া, সিম্প্যাথি, এই কোনো কিছু আমাদের জাস্ট লাগবে না। আপনার আনা ব্যবসা ব্যানার্জি টেক্সটাইল করবে না। আপনি কিন্তু চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাচ্ছেন। গ্রেট গ্রেট গ্রেট। আপনি এতদিন নিজেকে বিরাট মহান ভেবে এসেছেন, তাই না? কিন্তু এখন যে আপনি এই যে নিজেকে চোর বললেন, মানে মানে কোথাও আপনি বুঝতে পেরেছেন যে আপনি ভুল করেছেন। এই ব্যাপারটা বেশ ভালো। আপনার ব্রেনস্টর্ম করা প্রজেক্ট থেকে ব্যানার্জি টেক্সটাইল কিছুই চুরি করবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। শুনুন, এই প্রজেক্টটাতে শুধুমাত্র আমার খাটনি, আমার পরিশ্রম নেই। আপনি বারবার আমার কেন বলছেন? শুধুমাত্র আমি তো এই কোম্পানির প্রতিটা স্টাফ, প্রত্যেকটা এমপ্লয়ি, আমাদের গেটকিপার থেকে শুরু করে শ্যাম সিং, রঘু দাস, সবার রাত জাগা খাটনি রয়েছে এটার পেছনে, সবার কাজ রয়েছে। আপনি সেটা এভাবে পুড়িয়ে দিতে পারেন না। প্লিজ চুপ করুন আপনি। আর আমি কি করলাম, কি করব না, সে কৈফিয়ত আমি আপনার মতো প্রতারককে তো দেব না। এই কাজটার মধ্যে যদি আপনার 1% অফ এফোর্ট থেকে থাকে তাহলে আমি এই কাজটা করব না। 1 বালতি দুধে 1 ফোঁটা চোনা পড়লে কি হয় জানেন তো? এক্ষেত্রে সেটাই হবে। এত জেদ লোকটার, এত সংকীর্ণ, এত একরক্ষা, এভাবে মানুষ বাঁচে কি করে? বেশ, আমাকে তো না হয় যা তা বলে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেবেন। নিজের কোম্পানির বাকি এমপ্লয়ীদের কি বলবেন? বলে দেবো, আমি বলে দেবো যে এই কাজটা আমরা করব না। আর যদি তার এগেইনস্টে তাদেরকে ক্ষতিপূরণ দিতেও হয়, সোমরাজ ব্যানার্জি দিতে রাজি, ব্যানার্জি টেক্সটাইল দিতে রাজি। যদি তাতে ব্যানার্জি টেক্সটাইল উঠেও যায়, যাবে, কিন্তু আপনার কোনো কন্ট্রিবিউশন আমি নেব না। আমার রিগ্রেট হচ্ছিল জানেন তো, কিন্তু এখন না আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি একটা সাংঘাতিক ঘাটতারা লোক। হ্যাঁ, আমি ঘাটতারা, কিন্তু আপনার মতো অসৎ নই। আপনার মতো না নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভেক ধরি না। আপনি কি জানেন আপনি এতদিন ধরে তিমির বরণ তলাপাত্রের ছদ্মবেশ ধরে যা যা করেছেন সেটাকে না জাস্ট ক্রিমিনাল অফেন্স বলে। ক্রিমিনাল? আমি ক্রিমিনাল? আমি যদি ক্রিমিনাল হই, কালকে এত পুলিশ ছিল, আপনি আমাকে ধরিয়ে দিলেন না কেন বলুন? বলি কেন ধরিয়ে দিন? কারণ ধরিয়ে দিলেও না কোনো লাভ হতো না আপনাকে। কোথায় নিয়ে যেত বড়জোর আপনাকে? হাজতে। জেল বা হাজতের আরেক নাম কি জানেন? সংশোধনাগার। কি লাভ আপনাকে সেখানে নিয়ে গিয়ে? না আপনাকে বা আপনাদের মতো মহিলাদের সেখানে নিয়ে গিয়ে তো খুব একটা লাভ নেই, কারণ আপনারা তো কোনোদিন শুধরবেন না, আপনারা তো চানই না শুধরোতে, তাই না? আজ আমাকে ঠকিয়েছেন,
কাল হয়তো রাম শ্যাম যদু মধু কাউকে একটা ঠকাবেন। মহিলারা জন্মেছে শুধুমাত্র ঠকাতে। মহিলারা জন্মেছে শুধুমাত্র ঠকাতে। সুতরাং সংশোধনাগারে আপনাকে পাঠিয়ে খুব একটা লাভ নেই, তাই না? দেখুন, আপনাকে বারবার বলছি, আমি জানি আপনার খুব খারাপ অভিজ্ঞতা রয়েছে, কিন্তু তাও সময় থাকতে মেয়েদের সম্পর্কে এইসব ভুল ধারণা আপনি পাল্টান। আমি এই ধারণাটা দূর করতেই তিমির বরণ তলাপাত্রের ছদ্মবেশ ধরেছিলাম। এক্স্যাক্টলি। আর সেটা করতে সেই সমস্যাটাকে আরো বাড়িয়ে দিলেন। এই প্লিজ, আমি না আপনার সঙ্গে আর কখনো দেখা করতে চাই না। যদি কখনো দেখা হয়ে যায় সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, প্লিজ বেরিয়ে যান। আর একটা কথা শুনুন, আপনি চলে গেলে আমি পুরো অফিসটা ডিসইনফেক্ট করাবো। বলা যায় না, আপনি হয়তো আমার অফিসের কোনো এমপ্লয়ের কোনো ক্ষতি করে রেখেছেন, কাউকে ঠকিয়ে রেখেছেন। প্লিজ আসুন, ওয়েট। প্লিজ।